ইসরায়েলকে রাফায় হামলার সবুজ সংকেত দিয়েছে আমেরিকা। গাজার মিশর সীমান্তবর্তী শহর রাফায় সীমিত পরিসরের হামলা চালানোর জন্য ইসরায়েলকে সবুজ সংকেত দিয়েছে আমেরিকা। মার্কিন অনুমোদন পেয়ে ইসরায়েলি দৃশ্যত রাফা সীমান্ত ক্রসিং এর নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। সোমবার ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করার কথা ঘোষণা করার পর ইসরায়েল হামলা শুরু করে। ইসরায়েল বলেছে যুদ্ধবিরতির ব্যাপারে তাদের মূল দাবিগুলো এতে মানা হয়নি। আর হামাস বলেছে তারা অনেক ছাড় দিয়েছে। ইসরায়েল যদি হামলা অব্যাহত রাখে তবে তারা যুদ্ধবিরতি আলোচনা থেকে সরে যাবে। বাইডেন প্রশাসনের মুখপাত্র বলেছেন ইসরায়েলের রাফা অভিযান বৈধ, তবে তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন হামলার ব্যাপ্তি যদি বেড়ে যায় এবং তা যদি গাজায় ত্রাণ সহজা পাঠানোর কাজে বাধা সৃষ্টি করে তবে এই মূল্যায়ন বদলে যাবে। মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি সাংবাদিকদের বলেন ইসরায়েলি কর্মকর্তারা আমাদের যা বলেছেন তা হলো গত রাতের ওই অভিযান ছিল সীমিত। এর লক্ষ্য ছিল হামাসের অস্ত্র চোরাচালান এবং তহবিল সংগ্রহের সক্ষমতা ধ্বংস করা। পৃথক এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন এখন পর্যন্ত মনে হচ্ছে এটি একটি সীমিত অভিযান, তবে এরপর কি হবে তার উপর অনেক কিছু নির্ভর করছে। তিনি বলেন আমরা স্পষ্ট করে বলছি যে আমরা বড় ধরনের সামরিক অভিযান দেখতে চাই না, এটিকে বড় সামরিক অভিযানের সূচনা বলা যেতে পারে। তিনি বলেন ইসরায়েল একটি কথা খুবই সত্য, তা হলো হামাস এখনো রাফার গাজার দিকটি নিয়ন্ত্রণ করেছে। এর মাধ্যমে হামাস রাজস্ব সংগ্রহ করেছে। হামাস যাতে অর্থ সংগ্রহ করতে না পারে সেজন্য এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সূত্র টাইমস অফ ইসরায়েল। হামাসের সংশোধিত প্রস্তাব এবার হতে পারে যুদ্ধবিরতি। ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের দেওয়া সর্বশেষ যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনার মাধ্যমে ইসরায়েল হামাসের মধ্যকার অবশিষ্ট মতবাদ দূর করা যেতে পারে বলে মনে করছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ওই কথা বলেছেন হোয়াইট হাউসের মুখপাত্র জন কির্বি। কায়রোতে বুধবার ওই বিষয়ক আলোচনার পুনরায় শুরু হবে এমন সিদ্ধান্ত নেওয়ার পরই এই প্রথম কথা বললেন তিনি। খবর রয়টার্সের। বুধবার আলোচনাকে সামনে রেখে মঙ্গলবার মিশরের সঙ্গে গাজার প্রধান দুটি ক্রসিং বন্ধ করে দিয়েছে ইসরায়েল। টানা 7 মাস ধরে চলা ওই যুদ্ধে দক্ষিণাঞ্চল রাফা শহরে 10 লাখের বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন। সেখানে গৃহহীন এবং অনাহারী মানুষদের জন্য ত্রাণ সরবরাহের গুরুত্বপূর্ণ পথগুলো এখন বন্ধ রয়েছে। কির্বি বলেছেন হামাসের পুনর্মূল্যায়ন করা প্রস্তাব থেকে যে প্রস্তাব রাখা হয়েছে তা নিয়ে নতুন করে আলোচনার মাধ্যমে চুক্তির ঘাটতিগুলো একেবারে ঠিক করা যাবে। তবে প্রস্তাবে উল্লেখিত সেসব বিষয় নিয়ে বিস্তারিত কিছু বলতে অস্বীকৃতি জানান তিনি। মঙ্গলবার কায়রোতে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসেছিলেন হামাস, ইসরায়েল, যুক্তরাষ্ট্র, মিশর এবং কাতারের প্রতিনিধিরা। অংশগ্রহণকারী 5টি দলই ওই আলোচনা বুধবার পুনরায় শুরু করার বিষয়ে ইতিবাচক পত্রিকা জানিয়েছে। বুধবার কায়রো থেকে ইসরায়েল যাওয়ার কথা রয়েছে সিআইএর পরিচালক বিল বার্নাসের। সেখানে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন তিনি। বিষয়টির সঙ্গে পরিচিত একটি সূত্র ওই তথ্য জানিয়েছে। সোমবার ইসরায়েল বলেছিল মিশর যে প্রস্তাব হামাস রাজি হয়েছে সেটি ইসরায়েলের কাছে গ্রহণযোগ্য নয়, কেননা মিশরে ওই প্রস্তাবে এমন কিছু সিদ্ধান্তের কথা বলা হয়েছে যা ইসরায়েল মেনে নেবে না। হিজবুল্লাহ ড্রোন হামলায় 2 ইসরায়েলি সেনা নিহত। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ড্রোন হামলায় ইসরায়েলি 2 রিজার্ভ সেনা নিহত হয়েছেন। সোমবার উত্তর ইসরায়েলের মেতুলার একটি সামরিক অবস্থানে ওই ড্রোন হামলা হয়। মঙ্গলবার ইসরায়েলি বাহিনী 2 সেনা নিহতের এই তথ্য জানিয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলেছে তারা বিস্ফোরক প্রতি হিজবুল্লাহ ড্রোনটি ভূপাতিত করার চেষ্টা করেছে, কিন্তু তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হয়েছে এবং শেষ পর্যন্ত ড্রোনটি সেনাদের উপর আঘাত করে এতে 2 সেনা মারা যায়। নিহত 2 সেনার পরিচয় তুলেছে দ্য টাইমস অফ ইসরায়েল। তাদের একজন হলো মাস্টার সার্জেন্ট কামকাজ এবং অন্যটা মাস্টার সার্জেন্ট নাহমান নাতানি হার্স। দুজনের বয়স 31 বছর। ড্রোন হামলায় আরেক সেনা আহত হয়েছেন। হিজবুল্লাহ হামলার দায়িত্ব স্বীকার করেছে। এর আগে হিজবুল্লাহ অধিগত গোলান মালভূমির সামরিক ঘাঁটি লক্ষ্য করে একসাথে অন্তত 30টি রকেট ছোড়ে। ওই হামলার পর দক্ষিণ লেবাননের সারবানি গ্রামে হিজবুল্লাহ একটি ভবনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এছাড়া দক্ষিণ লেবাননের আয়তা আশরাফ গ্রামে হিজবুল্লাহ একটি রকেট উৎক্ষেপণ ঘাঁটিত হামলা চালানো হয়। এদিকে মিশর রাজধানী কায়রোতে হওয়া যুদ্ধবিরতি এবারে আলোচনায় ইসরায়েলের জিম্মি মুক্তির শেষ সুযোগ বলে জানিয়েছেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। মঙ্গলবার কায়রোর উদ্দেশ্যে রওনা হওয়ার আগে তিনি এই টুইটটি জানান। শপথ নিয়ে পশ্চিমকে যে কঠোর বার্তা দিলেন পুতিন। একজন রাশিয়ান জারের মতো সম্মানিত হয়ে ভ্লাদিমির পুতিন মঙ্গলবার নতুন করে আরো 6 বছরের জন্য প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন। এ সময় তিনি পশ্চিমের উদ্দেশ্যে দ্বিধারী বার্তা দেন ক্রেমলিন কথা বলতে প্রস্তুত, কিন্তু রাশিয়া ইউক্রেনে যাওয়ার জন্য প্রস্তুত। সোভিয়েত ইউনিয়নের পতনে মাত্র 8 বছর পর ক্রেমলিনের শীর্ষে উঠা আসা 31 বছর বয়সী প্রাক্তন কেজিবি গুপ্তচর পুতিন জোসেফ স্টালিনকে ছাড়িয়ে যাবেন এবং সম্রাজ্ঞী ক্যাথরিন দ্য গ্রেটের পর রাশিয়ান সবচেয়ে দীর্ঘ মেয়াদী শাসক হবেন যদি তিনি
মেয়াদ পূর্ণ করে। গ্র্যান্ড ক্রেমলিন প্রাসাদ হল অব সেন্ট অ্যান্ড্রুতে রাশিয়ান অভিজাতদের সামনে শপথ গ্রহণের পরে পুতিন বলেন, আমরা পশ্চিমা রাষ্ট্রগুলোর সাথে সংলাপ প্রত্যাখ্যান করি না। তিনি যোগ করেছেন যে তিনি সুরক্ষা এবং কৌশলগত স্থিতিশীলতার বিষয়ে আলোচনার জন্য প্রস্তুত ছিলেন এবং কেবলমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র এবং মিত্রদের অহংকারে তাতে বাধা দিচ্ছে। 24 বছরের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা রাশিয়ার সর্বোচ্চ নেতা বিজয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন, বলেছিলেন যে সমস্ত রাশিয়ানরা এখন আমাদের হাজার হাজার ইতিহাস এবং আমাদের পূর্বপুরুষদের কাছে জবাবদিহি করতে পারবে। তিনি মিখাইল গ্রিগোরিয়েভ এবং লাইভ ফর দ্য জার এই সঙ্গীত হেইল এর অনুসারে ছেড়ে চলে যান। ক্রেমলিন হেইল বা মাইরাস হেল ইউ রা মাইরিস রুস্ট্যান্ট শব্দগুলো বেজে উঠল। মূল শব্দগুলো হলো জয় জয় আমাদের রাশিয়ার জার। জেলেনস্কিকে হত্যার ষড়যন্ত্র, 2 কর্নেল গ্রেপ্তার। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হত্যার চেষ্টা চালিয়েছে রাশিয়া, এমনটাই দাবি করেছে দেশটির সিকিউরিটি সার্ভিস। তবে নস্যাৎ করা হয়েছে খুনের ওই চক্রান্ত। এ নিয়ে ইউক্রেন 2 জন নিরাপত্তা কর্মকর্তাকে আটক করা হয়েছে। আচ্ছা, মঙ্গলবার ইউক্রেনের সিকিউরিটি সার্ভিসের পর এই তথ্য জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম বিবিসি। এসব জানিয়েছে ইউক্রেনের সরকারি সুরক্ষা বিভাগ 2 জন কর্নেলকে আটক করেছে। অভিযোগ রাশিয়ার স্টেট সিকিউরিটি সার্ভিসের সঙ্গে জড়িত তারা। ওই 2 কর্মকর্তার বিরুদ্ধে রাশিয়ার কাছে গোপন নথি ফাঁসের অভিযোগও আনা হয়েছে। সরকারি সংস্থার দাবি রুখে দেওয়া হয়েছে অনন্য উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাকে খুনের পরিকল্পনা। জেলেনস্কির দেহরক্ষীদের মধ্যে একজনকে খুঁজেছিল রাশিয়া, যার প্রেসিডেন্টকে হত্যার ওই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে। ড্রোন এবং ড্রোনের হামলায় জেলেনস্কিকে মারা পরিকল্পনা ছিল রুশ বাহিনীর, দাবি সংস্থাটির। এর আগেও রাশিয়ার বিরুদ্ধে জেলেনস্কিকে হত্যার চেষ্টার একাধিকবার অভিযোগ তুলেছিল কিয়েভ।